শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। তবে সে সময় হদিশ পাওয়া যায়নি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন হাসান মাহমুদ দেশ ছেড়েছেন, তবে তিনি কোথায় আছে সে বিষয়ে নানা মহলে চলছে জল্পনা কল্পনা। সম্প্রতি হাসান মাহমুদকে নিয়ে একটি গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। তিনি এখন নাকি বেলজিয়ামের লিমব্রুক প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতেই আছেন বলে জানা গেছে। দুবাই হয়ে জার্মানিতে যান হাসান মাহমুদ। জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি ডক্টর হাসান মাহমুদকে ডসেলড্রফ বিমানবন্দরের বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল ২:৩০টায় জার্মানির ডসেলড্রফ বিমানবন্দরে পৌঁছেছেন হাসান মাহমুদ। সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন, তিনি এখানে আছেন এবং সেভ আছেন, এইটুক আর কি। এখানে কারো সঙ্গে যোগাযোগ করছে না, কারো সঙ্গেই তার যোগাযোগ নেই বললেই চলে। হাসান মাহমুদ দেশে ফেরার আগে ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার ভাইও বেলজিয়ামেই থাকেন। একসময় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা হাসান মাহমুদ গত ৩১ আগস্ট চট্টগ্রাম ভিত্তিক দুটি গণমাধ্যম সি+টিভি এবং চাটগাঁইয়া নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই বিষয়টি তিনি নিশ্চিত করেন। আলমগীর দাবি করেন, ৩১ আগস্ট রাত ১০টা ২৭ মিনিটে হাসান মাহমুদের একটি ফোন কল পান তিনি। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের হিসাব জব্দের জন্য সব ব্যাংকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২রা সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।